হ্যালো সবাইকে। আজকে একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে দুটি লোগো কনসেপ্ট এখানে আছে। ওয়ার্ড এবং ক্যারেক্টার সিম্বল মিলিয়ে লোগো ডিজাইনটি তৈরি করেছি। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো যে এই ডিজাইনটা আমি কিভাবে করলাম। আপনারাও চাইলে এরকম ডিজাইন ভিডিও দেখে দেখে করতে পারেন। আমি ডিজাইনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, ডকুমেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম শেষ অবধি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি ফাইল থেকে নিউ থেকে এখানে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্টের নাম আমি দিচ্ছি ডাক লোগো। এখানে ওয়াইড হাইট 1000 বাই 1000 থাকবে, এখানে পিক্সেল থাকবে, এখানে যা সি কালার মোড সিএমওয়াই কে, কালার মোড থাকবে সিএমওয়াই কে, রেজুলেশন হাই, প্রিভিউ ডিফল্ট, এই যে এখানে যা আছে তাই থাকবে। দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে আমি এই যে ডকুমেন্ট অনুযায়ী এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে একটি শেপ ক্রিয়েট করলাম। দেন এটা কালার দিয়ে দিব হালকা গ্রে কালার। ওকে, দেন এটা আমি লক করে দেব। কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। দেন এখন এখন আমি যে ডাক যে ওয়ার্ডটি, লোগোর যে ওয়ার্ড, সেটি লিখব DUCK, ডাক। দেন এটা একটু বড় করে নিলাম। এখান থেকে আমি আসব ক্যারেক্টারে। ক্যারেক্টার থেকে আমি এখানে ফন্ট সিলেক্ট করব। আমি মনসেরাত বোল্ড ফন্ট ইউজ করব। মনসেরাত বোল্ড। তো আমি এটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ফন্ট ইউজ করতে পারেন। দেন এখান থেকে আমি ফন্টের কালারটা হালকা গ্রে কালার দিয়ে দিলাম। তো আমাকে আবার ক্যারেক্টার প্যানেলে যেতে হবে। ক্যারেক্টার থেকে আমি ফন্টের মাঝখানে যে এই ফাঁকা অংশ, এটা একটু জাস্ট কমায় নিব। তো আমি এখানে আসার পরে এখান থেকে আমি -50 দিয়ে দিব। দেওয়ার পরে আমি লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। দেন লেখার যে কাজ, সে কাজটি শেষ। এখন হাঁসের যেই সিম্বল, হাঁস ক্যারেক্টারের যে সিম্বল, সেই ক্যারেক্টারটি আমি ক্রিয়েট করব। তো আমি এখান থেকে ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নিয়ে ছোট করে একটা ইলিপস ক্রিয়েট করলাম। করার পরে আমি এখান থেকে যাচ্ছি লাইন সেগমেন্ট টুল। এখানে সুন্দর করে একটি শিপ ধরে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এসে আমি অ্যালাইনমেন্ট সেন্টার হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করার পরে এখান থেকে আসবো আমি শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে আসার পর অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলেই দেখেন সুন্দরভাবে এটি আমার অর্ধেক হয়ে গেল। দেন এটা একটু হালকা করে ছোট করে নিই। ওকে, দেন আমাকে আবার ইলিপস টুল নিতে হবে। আমি আবার ইলিপস টুলে গেলাম। যার পরে এখান থেকে আবার একটি শেপ ক্রিয়েট করলাম। ওকে, ওকে, শেপ ক্রিয়েট করার পরে আমি এখান থেকে আসলাম পাথফাইন্ডার অপশনে এসে এখান থেকে আমি ইউনাইটেড করে দিলাম। দেওয়ার পরে এই দুটা আলাদা আলাদা ছিল, এখন কিন্তু এক হয়ে গেছে। ওকে, হাঁসের যে সিম্পল শেপ সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন হাঁসের চোখ তৈরি করব। তো ছোট করে আবার ইলিপস টুল নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট চোখটি নিয়ে এখানে বসায় দিলাম। এই কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে,
হাঁসের চোখটি আমার তৈরি করা শেষ। এখান থেকে আমি জাস্ট এখন হাঁসের যে ঠোঁটটি তৈরি করব। ওকে, ডান। তো ঠোঁট তৈরি করার জন্য আমাকে ফার্স্টে আসতে হবে পেন টুলে এসে এখান থেকে ধরে জাস্ট একটু নিচে করে। ওকে, তো এখন ডিজাইনটি সুন্দর করার জন্য আমি একটু ঠিকঠাক করে নিই, কোথায় বসাইলে বা কতটা বড় করলে সুন্দর লাগবে সেই অনুযায়ী আমি জাস্ট ডিজাইনটা একটু ছোট বড় করে নিচ্ছি। ওকে। ওকে। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটি ঠিক আছে। আমি জাস্ট এই এই ঠোঁট এবং পুরো বডিটা ধরে এখান থেকে জাস্ট ইউনাইটেড করে দিলাম। দেন আমার পুরো শেপটা হয়ে গেল। এখান থেকে যে চোখ যে অপশনটা ছিল এটা জাস্ট পুরো বডিটা ধরে আমি জাস্ট অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম। দেওয়ার পর এখানে চোখের যে অপশন এটা আমি জাস্ট ব্ল্যাক করে দিব। সুন্দর যে হাঁসের শেপটি সেটা কিন্তু চলে আসছে। এটা আমি এখন শুধু জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে এখানে বসাই দিব। ওকে। হাঁসের শেপটি একটু বড় করে নিই। ওকে। তো দেখুন আমার যে ডার্ক লোগোটি ওয়ার্ড এবং হাঁসের যে ক্যারেক্টার সিম্বল সেটা কিন্তু দুইটি কম্বিনেশনে একটি সুন্দর লোগো তৈরি হয়ে গেছে। তো এই পুরোটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশানে আসবো, এখান থেকে এসে অল্টার প্রেস করে জাস্ট এগুলো ডিলিট করে দেব। দেন আমার কাজ শেষ। দেখুন একটি লোগোর যে কনসেপ্ট সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু এরকম করে সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। এখন যদি আমি ডিজাইনটি মকআপে বসাই তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি ভিডিও টিউটোরিয়ালের সাথে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে যার কারণে দেখাচ্ছি না, কারণ আরেকটি কনসেপ্ট আপনাদেরকে দেখাতে হবে। তো আমি এটা একটু সাইডে রাখি। আরেকটি যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমি এখন তৈরি করব। তো এই লেখাটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে লেখাটাকে আমি আনগ্রুপ করে নেব। মাউসের ডান বাটনটি ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে ডিইউসি এই তিনটা সিলেক্ট করে আমি জাস্ট এই ডান পাশে একটু লেখাটি আগায় নিব। ওকে, ডান। এখান থেকে আমি এই হাঁসের যে সিম্বলটা এই সিম্বলটা এখানে জাস্ট নিয়ে এসে বসাই দিব। ওকে। ওকে, ডান। আমার এখানেও কাজ মোটামুটি শেষ। জাস্ট এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যে কে এর যে অংশটা আছে এটা জাস্ট একটু নিচে নামায় নিয়ে আসবো। ওকে। তো এখান থেকে আমি পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আবার পাথফাইন্ডার অপশনে যাব, সরি, শেপ বিল্ডার টুলে যাব, এখান থেকে জাস্ট এগুলো ডিলিট করে দেব। ডান। দেওয়ার পরে পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এসে জাস্ট ইউনাইটেড করে দেব। তো দেখতেই পাচ্ছেন এই যে দুটা লোগো কনসেপ্ট, আমার কিন্তু দুটা লোগো কনসেপ্টই রেডি হয়ে গেছে। তো আপনারাও চাইলে এরকম জাস্ট ছোট ছোট জিনিসকে একটু ভালোভাবে চিন্তা করে এরকম ডিজাইন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে নেক্সট টাইম এরকম আরো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।